বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শত্রুকে ধ্বংস, বরবাদ এবং তাবাহ করার একটি আমল। এটি খুবই মারাত্মক এবং খুবই পাওয়ারফুল এবং খুবই এটি কার্যকরী একটি আমল। কাজেই এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক, শত্রুতামূলক এই আমলটি করা যাবে না। যদি সত্যিকারের কোনো কঠিন শত্রু থাকে এবং তাকে বারবার বোঝাবার সত্ত্বেও সে যদি আপনার সাথে শত্রুতা করতে থাকে, আপনার ক্ষতি করতে থাকে, আপনার সম্মানহানি ঘটাতে থাকে, তাহলে এই আমলটি করবেন। ইনশাল্লাহ শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে। শত্রু ধ্বংস, বরবাদ, তাবাহ হয়ে যাবে। যতক্ষণ শত্রু জ্বলে পুড়ে ছারখার না হয়, ততক্ষণ পর্যন্ত এই নকশার কার্যকারিতা চলতে থাকে। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আরেকটি কথা বলে নেই, আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল তৃতীয় খণ্ড থেকে। শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল তৃতীয় খণ্ড কিতাব থেকে। এই কিতাবটি সহ আমাদের প্রকাশিত কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শনিবার বা মঙ্গলবার অজুসহ জায়নামাজে বসে শত্রু দমনের নিয়তে দস্তার পাতে এই নকশাটি লিখবেন। নকশার নিচে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। আবারও বলছি, শনিবার বা মঙ্গলবার পাক পবিত্র হয়ে দস্তার পাতে এই নকশাটি লিখবেন। লোহার পেরেক দিয়ে দাগ টেনে টেনে লিখবেন। লেখা শেষ হলে লোবান জ্বালিয়ে ধুনো দেবেন। এরপর নকশাটি আগুনের মধ্যে ফেলে দেবেন। ইনশাল্লাহ শত্রু কঠিন রোগে আক্রান্ত হবে। শত্রু একেবারে বরবাদ, তাবাহি, ধ্বংস হয়ে যাবে। তবে ছোটোখাটো বিষয়ে এই আমলটি করবেন না, করলে নিজের ক্ষতি হতে পারে। কাজেই সাবধানতার সাথে এই আমলটি করতে হবে। কঠিন, শক্তিশালী এবং নাছোড়বান্দা কোনো শত্রু থাকলে তার বিরুদ্ধে এই আমলটি করতে পারেন। ইনশাল্লাহ শত্রুকে ধ্বংস, বরবাদ ও তাবাহ না করা পর্যন্ত এই নকশার কার্যকারিতা চলতেই থাকবে।